মাইল সেন্টার স্কুলের টিচারকে দেখে আরও অনেক স্কুলের টিচাররাই অনেক কিছু শিখতে পারবে। আসলে ওই টিচার হচ্ছেন মা বাবার দায়িত্ব পালন করেছেন নিজের জীবনটা দিয়ে। আসলে টিচার যে এরকম হবে নিজের চোখে না দেখলে হয়তোবা বিশ্বাস হতো না। চাইলে কিন্তু উনি ওনার জীবনটা বাঁচিয়ে নিতে পারতেন, কিন্তু উনি কিন্তু তা করেননি। মা বাবার কর্তব্য কিন্তু উনি টিচার হয়ে কিন্তু পালন করেছেন। যখন উনি দুর্ঘটনা দেখেছেন বা উনি একটা আন্দাজ করতে পেরেছেন আর শত শত মানুষ পুড়ে যাচ্ছিল, কিন্তু উনি কিন্তু যদি চেষ্টা করতো ওনার জীবনটা নিয়ে উনি পালিয়ে যেতে পারতেন, কিন্তু উনি কিন্তু সেটা করেননি। এখানে নিষ্পাপ বাচ্চাগুলো দেখে উনি কিন্তু পালিয়ে যেতে পারেননি। উনি কিন্তু বাবা মার বুকে অনেক সন্তানই ফিরিয়ে দিয়েছেন, তুলে দিয়েছেন। আজ হয়তোবা তাদের জীবনটাও হয়তোবা এরকমভাবে চলে যেত। হয়তোবা ওনার কারণে কিছু কিছু বাবা মা হয়তোবা তাদের সন্তানগুলো ফিরে পেয়েছে। যতটুক উনি পেরেছেন করতে পারছেন ততটুক কিন্তু উনি চেষ্টা করেছেন করার জন্য। আজ হয়তোবা কিছু কিছু বাবা মা ওনার কারণে সন্তানগুলো কাছে পেয়েছেন, কিন্তু রাশফলে কি হলো, ওনার জীবনটাই কিন্তু চলে গেল। এ টিচার যদিও হচ্ছে সবার মাঝে আর বেঁচে নেই, তারপরও কিন্তু সবার মনে উনি বেঁচে থাকবেন। ওনাকে কিন্তু সবাই মনে রাখবেন, সবাই কিন্তু শ্রদ্ধা করবেন, সম্মান করবে, ওনাকে কিন্তু সবাই মনে রাখবে। একটা টিচার যে এরকম দায়িত্ব পালন করতে পারে সত্যি কিন্তু না দেখলে কারোর বিশ্বাস হতো না। কেউ বিশ্বাস করতে পারতো না যে উনি হচ্ছে নিজের জীবন বাজি রেখে বাচ্চাদের জীবন কিন্তু উনি বাঁচিয়েছেন। একটা মার দায়িত্ব, বাবার দায়িত্ব উনি পালন করেছেন। এত কতগুলো বাচ্চা উনি হচ্ছে আগলে ধরে এখান থেকে যাওয়ার চেষ্টা করেছেন। তবে ভাগ্যের কি খেলা, ওনার হয়তোবা আর এই পৃথিবীতে থাকা হলো না। সবাই দোয়া করবেন, যার এভাবে দুর্ঘটনায় যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য দোয়া করবেন, যারা চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। কত কত বাবা মার বুক খালি আজ এই দুর্ঘটনার কারণে। কি বলবো, ভাগ্যের কি লেখা ছিল নাকি পাইলটের কোনো ভুল ছিল। পাইলটও কিন্তু দুনিয়া থেকে চলে গেছেন, পাইলটও কিন্তু আর বেঁচে থাকতে পারেননি। হয়তো বা ভাগ্যেরই কোনো লেখা ছিল, না হয়তো বা এতগুলো প্রাণ একসাথে কিভাবে চলে যায়, কেনই বা হবে। আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্য করেন। তো এই বাচ্চাগুলোর জন্য সবাই একটু দোয়া করবেন। ওরা নিষ্পাপ ছিল, ফুলের মতো জীবন ছিল। সেই ফুলের মতো জীবন এভাবে যে ঝরে পড়ে যাবে অল্প সময়ে কেউ কোনোদিন কল্পনা করেনি, কেউ কোনোদিন ভাবতেও পারেনি। তো বাবা মার গুলার জন্য সবাই একটু দোয়া করবেন, তাদের মন যেন তারা যাতে বোঝাইতে পারে, তাদের মনটা যে শান্ত করতে পারে, আবার যে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। হয়তোবা যতই চেষ্টা করুক পারবে না, কারণ বাবা মার চোখের সামনে সন্তানের এই দৃশ্য দেখে কোনো বাবা মাই চুপ করে থাকতে পারবে না, তারা এটা সহজে স্বাভাবিক জীবনে আসতে পারবে না। ধন্যবাদ, সবাই দোয়া করবেন তাদের জন্য। আসসালামু আলাইকুম।